আমি আবারও বলছি, তারেক নির্বাচন করতে পারবে না। নো, নেভার। তারেক নির্বাচনে অবৈধ, বাতিল, খারিজ। সে নির্বাচনে ব্ল্যাক লিস্টে। তারেক নির্বাচন করবে না, করবে না, করবে না, করবে না, করতে পারবে না। প্রমাণিত হয়েছে তারেক রহমান খালেদা জিয়ার কুসন্তান। কত বড় একটা কুলাঙ্গার সন্তান হলে নিজের মায়ের মৃত্যুর খবর অফিসিয়ালি ঘোষণা না দিয়ে ক্ষমতার জন্য, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিজের মায়ের লাশ ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখে এত নাটক, এত অভিনয় তিনি করেছেন। আপনারা জানেন গত 4 ডিসেম্বর থেকে আমি বলে আসতেছি, গত নভেম্বরের 28 তারিখ বেগম খালেদা জিয়া মরে গেছে। তার মৃত্যুর ঘোষণা তারা দিতেছে না নিজেদের আখের গোছানোর জন্য। আপনারা দেখেছেন, যদি সে, কিন্তু আমি তো মানুষ, আমিও তো একজন মা। আমি সিদ্ধান্ত নিলাম আমি যাব খালেদা জিয়াকে সহানুভূতি দেখাবো। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা দেখেছেন গতকালকে বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করার পরে আমরা দেখেছি একের পর এক নানান ধরনের চাঞ্চল্যকর তথ্য অনেকেই দিয়ে আসতেছেন যে বেগম খালেদা জিয়া নাকি আরো 1 মাস আগেই তিনি মারা গিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি তারা আরো আগে থেকে বলেছেন তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে, ভেন্টিলেশনের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে, তিনি মারা গেছেন, তাকে ফ্রিজিং করা হয়েছে, এরকম তথ্য আমরা দেখেছি। দর্শক, তারই আলোকে আপনাদেরকে কিছু ভিডিও দেখাবো যে বেগম খালেদা জিয়া মারা গেছেন, তার পিছনে বিএনপি কি রাজনীতি করছেন কিনা সেটা নিয়ে কিছু বিশ্লেষক আলোচনা করেছেন। চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি। প্রমাণিত হয়েছে তারেক রহমান খালেদা জিয়ার কুসন্তান। কত বড় একটা কুলাঙ্গার সন্তান হলে নিজের মায়ের মৃত্যুর খবর অফিসিয়ালি ঘোষণা না দিয়ে ক্ষমতার জন্য, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিজের মায়ের লাশ ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখে এত নাটক, এত অভিনয় তিনি করেছেন। আপনারা জানেন গত 4 ডিসেম্বর থেকে আমি বলে আসতেছি, গত নভেম্বরের 28 তারিখ বেগম খালেদা জিয়া মরে গেছে। তার মৃত্যুর ঘোষণা তারা দিতেছে না নিজেদের আখের গোছানোর জন্য। আপনারা দেখেছেন, যদি সে খালেদা জিয়া মারা গেছে এই কথা যদি সে বলতো লন্ডনে থাকতে, তাহলে আজকে তারেক রহমান বাংলাদেশে আসতে পারতো না, আজকে বাংলাদেশের নাগরিকত্ব নিতে পারতো না, নির্বাচনও করতে পারতো না। সবকিছু যখন ক্ষমতায় যাওয়ার যখন সিঁড়ি তখন পুরো উন্মুক্ত, ঠিক তখনই ঘোষণাটা আসছে। দেখেন, সারা দেশে খালেদা জিয়া মারা গেছে খবর যদি গতকালকের আগের দিনও জানানো হতো, তাহলে অনেক বিদ্রোহী প্রার্থী দাঁড়ায় যেত বিএনপির ভিতর থেকে, অনেক বিদ্রোহী প্রার্থী। কিন্তু কালকে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন, ঠিক এমন সময় কালকে রাত্রে তার ঘোষণাটা দিয়ে দিচ্ছে অফিসিয়াল ভাবে। কিন্তু ভাইয়ের আমার, আপনারা, আমি একটা তথ্য নিজের মন করা ভাবে নিজের বানাই আমি কোনো তথ্য এখানে প্রকাশ করি নাই, সংশ্লিষ্ট বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে খবর পেয়ে আমি আপনাদেরকে এতদিন পর্যন্ত জানিয়ে আসতেছি। একবার আপনারা চিন্তা করুন, যে ব্যক্তি নিজের ক্ষমতার জন্য আজকে যদি এই বাংলাদেশের ভোটাধিকার পাইতো না, কখনোই বাংলাদেশে যদি তার মা মারা গেছে এটা জানলে পার, এটা কখনো সে পাইতো না, এই সুবিধাগুলো সে কখনোই নিতে পারতো না। আজকে তার জন্য পুরো একেবারে উন্মুক্ত হয়ে গেছে। আগামীতে নির্বাচন হবে, সেই নির্বাচনে সে ক্ষমতায় আসবে, তার ক্ষমতায় কে ঠেকাবে? আপনারা বলেন কে ঠেকাবে? কিন্তু দেশবাসীকে আমি বলতে চাই, যে সন্তান নিজের মায়ের লাশকে মাসের পর মাস তার আত্মায় কষ্ট দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখা মারা যায় নাই, এমনটা করতে পারে, মায়ের লাশ নিয়ে এমন নোংরা রাজনীতি করতে পারে, সেই সন্তান দেশের জন্য কতটা মঙ্গলময় হবে, সেই ব্যক্তি দেশের সাধারণ জনগণের জন্য কতটা মঙ্গলময় হবে, আপনাদেরকে একটু জেনে রাখা উচিত ভাইয়েরা আমার। যে প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে ওই যে 91 থেকে 96 সাল পর্যন্ত সে কি করছে, 1 থেকে 6 সাল পর্যন্ত তার কুকীর্তিগুলো কি আপনারা দেখেছেন। সর্বশেষ আজকের তার এই ক্ষমতা, আজকে সে তারেক রহমান হিসেবে আপনারা যাকে তাকে চিনেন, তার পিছনে তার মায়ের অবদান। আজকের বিএনপিকে যারা আপনারা চিনেন, এর পিছনে কি বিএনপির বড় একটা বটগাছ ছিল না খালেদা জিয়া? আজকে তাকে যেভাবে আপনারা দেখেছেন তারেক রহমান কান্না করতে, কান্না করে নাই, কারণ সে কান্না লন্ডন বসে করেছে। এখন সে কান্না কেন করবে? কিসের জন্য এখন কান্না করবে? তাদের আগে থেকে তার যে ব্যক্তিগত চিকিৎসক মিডিয়ার সামনে সে কান্না করে দিয়েছিল, আজকে কান্না করেছে? আজকে কান্না করেছে কেউ বলতে পারবেন যে মরে গেছে এখন কান্না ফেল ফেল করে কাঁদতেছে? যদি কান্না যতটুকু করবে সেটা অভিনয়, কারণ কান্না তাদের আগে হয়ে গেছে। তারা সবাই এটাকে গোপন রেখে মূলত ভাবে তারা মানসিকভাবে প্রস্তুতি নিতেছিল এবং খুব নিখুঁত ভাবে, বোঝেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আমার ভীষণ ভাবে আজকে আমি নিজের কাছে এতটা লজ্জা হয় যে যখন বিদেশিরা বলবে তোমাদের দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তার জন্মদিনের মতো করে তার মৃত্যু ডেট একাধিক, এটা বলবে, আজকে লজ্জা হয় বিদেশিদের কাছে শুনতে তোমাদের দেশের যিনি স্থপতি তাকেই তোমরা অমাননা, তাকেই তোমরা অসম্মান করো, এমন তো ভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছি। এখন প্রথম মহিলা নারী প্রধানমন্ত্রী হিসেবে আমরা আজকে প্রশ্নবিদ্ধর শিকার। তোমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তাদের সন্তান,
সেই সন্তানের কুকীর্তি, যে মায়ের লাশ নিয়ে রাজনীতি করতেছে। ভাইরা আমার, আমি একটা কথা আমার নিজের থেকে আমি বলিনি এখন পর্যন্ত। আমি বিশ্বাস করেন, আমি আমি আপনাদেরকে আশা করি এটা তো অন্তত প্রমাণ হয়েছে যে গতকালকে রাত্রে 3টার দিকে আমি খবর পেয়েছি সে মানসিকভাবে প্রস্তুতি নিছে যে তিনি খবর, তার মায়ের মৃত্যুর খবরটি অফিসিয়ালি ঘোষণা করবেন। কিভাবে আমি পাইলাম বলেন? আমি বলার 3 ঘন্টা পরে অফিসিয়ালি ঘোষণা আসছে। তার মানে কি? এটা কিভাবে বলেন? আপনি কিভাবে বলবেন যে আমি আমার কথা আমি আমার কথা আপনি বলবেন যে ওই লোক 2 ঘন্টা পরে মারা যাবে? তার মানে কি? তার মানে কি? যদি আমার মৃত্যুটা স্বাভাবিক হয় তাহলে আপনি জানতে পারেন না। যদি আমি অসুস্থ থাকি, আমার মৃত্যু নিয়ে যদি আমার পরিবার সেটা গোপন রাখে এবং ওই সময় ঘোষণা দিবে, তাহলে আপনি জানতে পারবেন কোন একটা সূত্রের মারফত। ভাই বিশ্বাসযোগ্য সূত্র ছাড়া একটা কথা আমি বলি নাই। শুধু আমি দেশবাসীকে এইটা বুঝাতে চাচ্ছি যে যে ব্যক্তি নিজের গর্ভধারিণী মায়ের লাশ নিয়ে রাজনীতি করতে পারে ক্ষমতায় যাওয়ার জন্য, মৃত মায়ের আত্মায় মাসের পর মাস ডিপ ফ্রিজে ভরে রেখে কষ্ট দিতে পারে, আর যাই হোক না কেন তার জন্য, তাকে সে যদি এই দেশের ক্ষমতায় আসতে পারে, দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল খালি হবে। দেশের হাজার হাজার সন্তান তার মাকে হারাবে, তার বোনকে হারাবে, তার ভাইকে হারাবে। এই দেশটা অরাজকতায় ভরে যাবে। তাই এই দেশের জনগণের অন্ততপক্ষে মুক্তির জন্য আওয়ামী লীগ ছাড়া, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো বিকল্প নাই। বাংলাদেশের জনগণের জন্য হইলেও একেবারে যদি দেশটাকে স্থিতিশীল রাখতে হয়, আজকে এই ধ্বংসস্তূপ দেশটাকে, যে ধ্বংসস্তূপ থেকে একবার তিনি স্বর্ণযুগে নিয়ে গেছেন, সেই স্বর্ণযুগ থেকে আবার টেনে ইসরে ডেভিল ইউনূস আজকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। সেই ধ্বংসস্তূপ থেকে আবার স্বর্ণযুগে নিতে হইলে এই মুহূর্ত থেকে সারা দেশের জনগণের এখন একটাই গান হওয়া উচিত, সেটা জননেত্রী শেখ হাসিনা। তাকে অন্তত পক্ষে কিভাবে, আওয়ামী লীগ ছাড়া কিসের নির্বাচন? কখনো নির্বাচন না। যে ব্যক্তি অন্তত পক্ষে আপনাদের এইটা অ্যানালাইজ করা উচিত যে মায়ের লাশ নিয়ে রাজনীতি করা ব্যক্তিদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার থাকে না। তারা লন্ডনে চলে যাক, তারা লন্ডনে থাকুক, তাদের বাংলাদেশে থাকারও কোনো অধিকার নেই। এত রাজনীতি দূরের কথা রে ভাই। সুতরাং সকলে এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, দেশের জনগণকে, দেশের সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আগামীতে কি করবেন। এই 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 পাকিস্তানি, এই ভিনদেশি, এই দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী যারা আছে, এদের বিষয়ে আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত এই মুহূর্ত থেকে নিতে হবে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ডাকে সারা দিয়ে অন্তত পক্ষে আপনাদের স্বতঃস্ফূর্ত ভাবে গণজোয়ার সৃষ্টি করে এই দেশ বিরোধীদের এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। তা না হলে কিন্তু দেশ মুক্তি হবে না। আল্লাহ সবাই সঠিক বুঝদান করুন। ওয়াখির জামান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি আবারও বলছি, তারেক নির্বাচন করতে পারবে না। নো, নেভার। তারেক নির্বাচনে অবৈধ, বাতিল, খারিজ। সে নির্বাচনে ব্ল্যাক লিস্টে। তারেক নির্বাচন করবে না, করবে না, করবে না, করবে না, করতে পারবে না। আই চ্যালেঞ্জ, গ্যারান্টি। আমি বললাম তো, বললাম তারেক নির্বাচনে ব্ল্যাক লিস্টেড, রায় আছে, সাজা আছে, দণ্ড আছে, যাবজ্জীবন 30 বছর। কেমনি করে নির্বাচন? হাউ অ্যান্ড ওয়াই অ্যান্ড ওয়ের অ্যান্ড ওয়েন সে নির্বাচন করবে তারেক? নো, ইম্পসিবল। সে করতে পারবে না। সে অবৈধ, সে ব্ল্যাক লিস্টেড, ব্যান, রায় আছে, সে কনভিক্ট, সে পলাতক, সে গিল্টি, মামলা আছে, করাপশন, জেনোসাইড, ঘুষ, চাঁদাবাজি, কমিশন, কালো টাকা, সুইস ব্যাংক, নাইকো, FBI, আমেরিকা। বললাম তো, আর কত বলতে হবে? আর কত বললে পরে ইনাফ বলা হবে? আর কত কানে আপনাদের পানি ঢুকবে, কানে বাতাস যাবে? আর কত বলতে হবে? এ তারেক গিল্টি, সে কনভিক্ট। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।